হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ঝালের মালপোয়া পিঠা। তো এখানে আমি দিয়েছি 1.5 কাপের মতো চাউলের গুঁড়া এবং তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, জিরে বাটা, সামান্য একটু গরম মশলা বাটা এবং একটা ডিম এবং ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো সবগুলো উপকরণ আমি এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো এভাবে মেশানো হয়ে গেলে তারপর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পানি হলে আবার বেশি পাতলা হয়ে যাবে, তো তাই আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তো তারপর আমি এই তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। অনেক সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে। তো হয়ে গেছে, এখন আমি পিঠাটা তুলে নেব। তো আবারও আমি একইভাবে আর একটা পিঠা ভেজে নিচ্ছি। তো আমি এই পিঠাটাকে ডিম ঝালের মালপোয়া পিঠা বলেই জানি, কারণ ডিম দিয়েছি, এই কারণে আমি ডিমের ঝালের মালপোয়া পিঠা বলি। তো আপনারা কে কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। তো আমি এটাকে ডিম ঝালের মালপোয়া বলে জানি। তো আবার অনেকেই বলে শুধু মালপোয়া পিঠা বা আবার পোয়া পিঠা, এভাবে অনেকেই বলে। তো যাই হোক, সবাই সবার মতো করে বলবেন। তো আমার রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।